উর্মি। আচ্ছা আপু আপনার নাম? পুষণ। আচ্ছা তো আপু আপনাদেরকে আমি 5টা কোশ্চেন করব, ছোট ছোট 5টার মধ্যে 3টা পেরে গেলে ছোট্ট একটা গিফট আছে। আপনারা প্রস্তুত? জি। আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে পেঁয়াজ ছাড়া কোন তরকারি রান্না করা যায়? পেঁয়াজ ছাড়া কোন তরকারি রান্না করা যায়? নিরামিষ। নিরামিষ। ডাল রান্না করা যায়। তাহলেও তো আমরা পেঁয়াজ দিয়ে থাকি। না না নিরামিষ। নিরামিষ। ডিম 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 কি ভাজি? ভাজা যায় পেঁয়াজ ছাড়া। আমরা তো ডিম ভাজির মধ্যে পেঁয়াজ দিই। না নিরামিষ। নিরামিষ কিসের নিরামিষটা সেটা বলতে হবে। সবজির নিরামিষ, হিন্দুরা তো পেঁয়াজ ছাড়া খায়। আপনি এটা মেক করতে পারেন? আপনি বানাতে পারবেন? পারবো না কেন, পেঁয়াজ ছাড়া হয়। নিরামিষ, রাইট, পেঁয়াজ ছাড়া হয়, এটা সঠিক উত্তর। একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব। সেকেন্ড কোশ্চেন, কোন তরকারির নাম ম দিয়ে শুরু হয়? একটা তরকারির নাম বলতে হবে যেটা ম দিয়ে শুরু হয়। মিষ্টি লাউ। মিষ্টি লাউ তরকারি? ও তরকারি। তরকারি। হ্যাঁ। মূলা। মূলা তরকারি? মূলা তরকারি। হ্যাঁ মূলা তরকারি। আর নিবস মূলা 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 আছে, তারপর আর অনেক মটরশুঁটি আছে। মটরশুঁটি আছে। রাইট রাইট রাইট, একদম সঠিক উত্তর। আপুরা দুইটার মধ্যে দুইটা পেরে গেল। আমি এখন 3 নাম্বার কোশ্চেনে যাব। 3 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হাত ছাড়া আপনি কিভাবে ভাত খাবেন? হাত ছাড়া ভাত খেতে হবে। হাত ছাড়া বলছে, আমি হাত ছাড়া মুখ দিয়ে তুলে খাবো। তাহলে হাত লাগাবেন না? না, এভাবে খাবো। আচ্ছা আপনি চাইলে চামচ দিয়ে খেতে পারেন, কারণ আমি হাত ছাড়া। হাত ছাড়া বলছেন এই জন্যই, মানে হাত ছাড়া মানে চামচ, আর চামচ ছাড়া মানে আমি প্লেটে মুখে নিব। হ্যাঁ রাইট, ব্যাখ্যাটা সুন্দর, সঠিক ছিল, সুন্দর ব্যাখ্যা। 3টার মধ্যে আপুরা 3টা পেরে গেছে। আমি এখন 4 নাম্বার কোশ্চেন যাব। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে বৃষ্টি আসলে আমি উপরে উঠি, আমিটাকে? বৃষ্টি আসলে আমি উপরে উঠি। ছাতা। ছাতা কেন মনে হচ্ছে? ছাতাই তো আমরা উপরে ধরি। রাইট রাইট রাইট, 4টার মধ্যে একদম 4টা পেরে গেল। আমি বুঝতেছি না এখন কি করে পারতেছেন। আমি এখন লাস্ট কোশ্চেনে যাব। শক্তি বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি। লাস্ট কোশ্চেন, এটা একদমই ব্যাখ্যা দিতে হবে আপনাদের, খুব ইজি। এটা হচ্ছে মেয়েরা কি গিফট পেলে বেশি খুশি হয়? দুজন একটা বলবেন। ফুল। ফুল। আমি সারপ্রাইজ। ফুল, তারপরে কাচের চুড়ি। যে যে আচ্ছা তুমি বলো বলো বলো। যে কোনো মানে গিফট, মানে সারপ্রাইজ হলে আমার খুব ভালো লাগে। আচ্ছা যে কোনো, সেটা যে কোনো গিফটই হোক, মানে সারপ্রাইজ হলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, সেটা কম দামি হোক বেশি দামি হোক? কম দামি হোক আর যাই হোক, সারপ্রাইজ গিফটটা মানে ভালো লাগে। রাইট 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 রাইট, একদম সঠিক উত্তর। আপনারা 5টার মধ্যে 5টা পেরে গেলেন, কেমন লাগলো? অনেক ভালো। আচ্ছা তো আমাদের পেজ প্রিন্স শামসুল আশা করি দেখবেন, আর এই ছোট এই গিফটটা আপনাদের জন্য। থ্যাংক ইউ। এখন এক গিফট আমরা নিব না, আমরা দুইজন দিছি, দুই গিফট দিতে হবে। দুজনে ভাগাভাগি করে নিতে হবে এখন। দুইজন ভাগাভাগি কিভাবে করব? এটা তো ভাঙতে হবে। আচ্ছা থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।